হ্যালো, ওয়াশিংটন অরেগন ট্রিপের দ্বিতীয় দিনে আমরা গিয়েছিলাম ওয়াশিংটনে। মূলত ওয়াশিংটনের মাউন্ট রেইনিয়ার এবং রিফ্লেকশন লেক ছিল আমাদের লিস্টে। পার্ট 1-এ আমি বলেছি মার্কনোমা ফলস এবং ক্যানন বিচে যাওয়ার গল্প। আজকের এই ভিডিওতে থাকবে ওয়াশিংটন মাউন্ট রেইনিয়ারের গল্প। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে পড়েছিলাম ওয়াশিংটনের উদ্দেশ্যে। অরেগন থেকে ওয়াশিংটনের মাউন্ট রেইনিয়ারে আমাদের যেতে সময় লেগেছে 3 ঘন্টা। অরেগন থেকে ওয়াশিংটনে যাওয়ার এই রুটটা খুবই সুন্দর, দুই পাশে সবুজ পাহাড়। আমার কাছে মনে হচ্ছে অরেগনের পাহাড় একটু গাঢ় সবুজ রঙের হয়। এনিওয়ে, ওই যে মাউন্ট রেইনিয়ারের পিক দেখা যাচ্ছে, কি সুন্দর তাই না? অরেগন থেকে ওয়াশিংটনের পুরো ড্রাইভটাতেই আপনি মূলত সিনিক ভিউ পাবেন। আপনি যে শুধু পাহাড় দেখবেন তা না, রাস্তায় যেতে অনেক ফার্মও পড়বে, স্ট্রবেরি ফার্ম, চেরি ফার্ম, এবং দেখবেন যে রাস্তার পাশেই তাঁবু বসিয়ে এসব ফ্রেশ ফ্রুট বিক্রি করা হচ্ছে। এবং ইউ শুড ট্রাই দোজ, আই হাইলি রেকমেন্ড। এই যে আমরা পৌঁছে গেছি মাউন্ট রেইনিয়ার ন্যাশনাল পার্কের গেটে। আপনি যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছেন, এটা মূলত যারা গেটে টিকিট কাটবে তাদের জন্য আর কি। আমাদের কাছে অল আমেরিকা বিউটিফুল পাস ছিল, যে কারণে আমরা একটু সামনে যাওয়ার পরেই এই লম্বা লাইন অ্যাভয়েড করে ভিতরে চলে যেতে পেরেছিলাম। তবে যদি আপনার কাছে পাস না থাকে, সেক্ষেত্রে আপনাকে এই লম্বা লাইনে দাঁড়িয়ে পাস কিনে তারপর ভিতরে যেতে হবে। এনিওয়ে, আমরা চলে এসেছি মাউন্ট রেইনিয়ারের ভিতরে। মাউন্ট রেইনিয়ার ভিন্ন রকম সুন্দর, দেখতেই পাচ্ছেন। মাউন্ট রেইনিয়ারের এন্ট্রি পয়েন্ট থেকে প্রায় 50 মিনিট ড্রাইভ করার পরে আমরা প্যারাডাইস ভ্যালিতে পৌঁছেছিলাম। বলে রাখি, আমরা গিয়েছিলাম জুনের মাঝামাঝিতে এবং মাউন্ট রেইনিয়ারের বেশ অনেকগুলো লোকেশনই বন্ধ ছিল, কারণ তখন পর্যন্ত ওই সমস্ত লোকেশনে যাওয়ার মতো উপযোগী রাস্তা ছিল না। বলা হয় যে মাউন্ট রেইনিয়ারে যাওয়ার জন্য আসলে বেস্ট সময় লেট অগাস্ট, অর্থাৎ সামারের শেষ দিকে। যেসব লোকেশনগুলোতে মিড জুনে যাওয়া যায় না, বাই দ্য এন্ড অফ অগাস্ট সেসব জায়গাগুলো যাওয়ার উপযোগী হয়ে ওঠে। এনিওয়ে, আমাদের প্ল্যান ছিল প্যারাডাইস ভ্যালিতে হাইক করব, স্কাই ডাইভ যে ট্রেল সেটাতে স্পেশালি, এবং মার্টেল ফলসে, কারণ যেসব ভিডিও আমরা দেখেছিলাম সেখানে দেখেছি এই হাইকের এই যে ট্রেলটা, সেটার দুপাশে খুব সুন্দর বুনো ফুল। আপনারা জানেন হয়তো যে ওয়াশিংটন ওয়াইল্ড ফ্লাওয়ার্সের জন্য অনেক বেশি বিখ্যাত, কিন্তু যাওয়ার পর আমরা তো পুরো অবাক, কারণ যেদিকে তাকাই সেদিকেই শুধু বরফ আর বরফ, এবং পুরো ট্রেইল, যে ট্রেইল ধরে আমরা হেঁটে মার্টেল ফলসে যাব বা স্কাই ডাইভ যে ট্রেলটা, সেটা পুরোটাই বরফে আচ্ছাদিত ছিল, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার। ইট ওয়াজ নট হোয়াট উই আর এক্সপেক্টিং অ্যাট অল। কোথায় ভেবেছি রাস্তার দুই পাশে বুনো ফুল থাকবে, নাচতে নাচতে যাব, বাট যেহেতু দেখি এরকম বরফ এবং পুরো ট্রেলটাও একটু বেশ ডেঞ্জারাস ছিল। আর তাছাড়া যেহেতু আমরা জানতাম না, সেহেতু আমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট গিয়ারও ছিল না বরফে হাঁটার। তারপরও ইচ্ছা ছিল মার্টেল ফলস দেখার, তাই মার্টেল ফলস দেখার জন্য এই কঠিন বরফ পেরিয়ে গিয়েছিলাম আমরা। বাট আমার সাজেশন থাকবে, আপনারা যদি আগে যান একটু ভালো করে খোঁজ নিয়ে যাবেন এবং অ্যাপ্রোপ্রিয়েট গিয়ার নিয়ে যাবেন যদি আপনারা আর্লি যান আর কি। এই হলো মার্টেল ফলস। এই ভিউটা আসলে অসাধারণ, আর এটার জন্যই এত কষ্ট করা। সত্যি বলতে বেশ রিস্কি ছিল, বাট গিয়েছি কষ্ট করে, অ্যান্ড দ্য ভিউ ওয়াজ টোটালি ওয়ার্থ ইট। আমাদের নেক্সট লোকেশন ছিল রিফ্লেকশন লেক, যেটা প্যারাডাইস ভ্যালি থেকে খুব কাছে, মূলত মাউন্ট রেইনিয়ারের মধ্যেই। এই যে দেখতে পাচ্ছেন রিফ্লেকশন লেক, এখানে মূলত পুরো মাউন্ট রেইনিয়ারের রিফ্লেকশনটা লেকে পড়ে, সেজন্যই বিখ্যাত। তবে আপনি গেলেই যে রিফ্লেকশন দেখতে পাবেন তা না, আপনাকে ধৈর্য ধরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষাও করতে হতে পারে। যেমন আমরা যেই একটু রিফ্লেকশন পেয়েছিলাম, তারপরেই লেকের পানিতে ঢেউ শুরু হলো, ওয়েদারটা কেমন একটু গ্লুমি হয়ে গেল, আর আমরা রিফ্লেকশন দেখতে পেলাম না। রিফ্লেকশনের জন্য এরপর আমরা বেশ অনেকক্ষণ অপেক্ষা করেছি। তারপর যখন রিফ্লেকশন আবার দেখা গেছে, তারপর আমরা ছবি তুলেছি। ভীষণ ঠান্ডা ছিল ওই জায়গাটা, বেশ বাতাসও হচ্ছিল। তবে অনেকেই এই ভুলটা করে, যাওয়ার পর যখন রিফ্লেকশন দেখে না মন খারাপ করে চলে আসে। আপনাদেরকে একটু ওয়েট করতে হবে ধৈর্য ধরে। প্যারাডাইস ভ্যালিতে বুনো ফুল দেখতে পাইনি, কিন্তু এই যে এখানে কি সুন্দর রাস্তার পাশে বুনো ফুল ফুটে আছে। ওয়াশিংটনের বিভিন্ন জায়গায় রাস্তার পাশে এরকম সুন্দর বিভিন্ন রঙের বুনো ফুল ফুটে থাকে, যেটা দেখলেই আপনার মন ভালো হয়ে যাবে। এনিওয়ে, এই ছিল আমাদের ওয়াশিংটন অরেগন ট্রিপের সেকেন্ড ডে। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। থ্যাংক ইউ।